ফেব্রুয়ারি থেকে 28শে মার্চ পর্যন্ত লাশবাহী গাড়ির মধ্যে ডিম, মাংস এবং দুধ বিক্রি চলছে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন। সেই কারণে বিভিন্ন পত্রিকায় গেছে, সেটা আমরা মানবাধিকার সংগঠন, দেশীয় সংস্কৃতি পরিষদ এবং যারা পাবলিক লিটিগেশন ইন্টারেস্টের মামলা করে তাদের এটা দৃষ্টি আকর্ষণ হয়েছে। সেই কারণে আমরা রিট মামলা করছি। সেই রিটের আমাদের ছিল, বাদী ছিলেন একজন সাংবাদিক দেলোয়ার হোসেন এবং আইনজীবী ফাইলিং লয়ার ছিলেন তাজুল ইসলাম, এবং এই মামলাটা আমি গৌরাঙ্গচন্দ্র কর অ্যাডভোকেট, সেই মামলাটা আমি শুনানি করছি। সে সাথে ছিলেন আমাদের নাসিরুদ্দিন খান সম্রাট সাহেব সহ আরও আইনজীবীবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, সে গৌরাঙ্গচন্দ্র কর। সেখানে আমরা এই বিষয়টি তুলে ধরছি যে যেটা আনহাইজেনিক এবং যেটা হার্মফুল মানুষের স্বাস্থ্যের জন্য, সেই ধরনের কাজ তারা কেন করবে? এটা তো সাংঘাতিক একটা ব্যাপার। এবং সেখানে আরও নিউজ আসছে যে তারা কম মূল্যে এই লাশবাহী গাড়ি কিন্তু আপনার কম মূল্যে তারা রিক্রুট করে তারা পরবর্তীতে বেশি মূল্যে তারা বিল আকারে তারা আদায় করে সরকারের কাছ থেকে, সেটাও পত্রিকাতে আসছে। এবং অনেক মাংস দুর্গন্ধযুক্ত এবং ডিম দুর্গন্ধযুক্ত, এই ধরনের কথাও কিন্তু পত্রিকাতে আমরা আসছে। সেই কারণে মহামান্য হাইকোর্টের কাছে আমরা এই উপস্থাপন করেছি। উপস্থাপন করার পরে মহামান্য হাইকোর্ট বিষয়টি অনুধাবন করে এবং বুঝে ওনার রুলের আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে, এবং কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সেই ব্যাপারে রুলের আদেশ দিয়েছেন, এবং 26/8 তারিখের মধ্যে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিপোর্ট দেওয়ার জন্য আদেশ দান করে সেটা, এবং হ্যাঁ ব্যবস্থা নেবেন সেটাও উল্লেখ। এবং যারা এই সমস্ত অপকর্মে জড়িত আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা হাইকোর্টে আবেদন জানাচ্ছি। সেই ব্যাপারে সেই রিপোর্টও আসবে এবং পরবর্তীতে ব্যবস্থা হবে বলে আমরা আশা করি। এখন বিক্রি করে কিনা আমরা জানি না, তবে অনেক দিন সেই বিক্রি কার্য চলছিল। এখন এই সিটি ব্যাপারে আমরা আর জানছি না, কিন্তু এটা বিভিন্ন পত্রিকাতে আসছে। একমাত্র আমরাই সেটার এই প্রতিকারটা করছি এবং সমস্ত মিডিয়ার সাংবাদিকরাও সে ব্যাপারে সচেতন। এখানে রেসপন্ডেন্ট আসছে, এখানে আপনার এই যে প্রথম আসছে গভর্নর বাংলাদেশ পিপুল বাংলাদেশ সেক্রেটারি মিনিস্ট্রি অফ প্রাণী সম্পদ, তারপরে সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ, তারপরে আছে সেক্রেটারি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ডাইরেক্টর জেনারেল প্রাণী সম্পদ, তারপরে ডাইরেক্টর জেনারেল হেলথ, ডেপুটি কমিশনার ঢাকা, ডাইরেক্টর জেনারেল এনভায়রনমেন্ট, সিভিল সার্জন ঢাকা, তারপরে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি BAFSA ঢাকা, এবং মেয়র সেক্রেটারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই টোটাল রেসপন্ডেন্ট হচ্ছেন আপনার 10 জন।